রুশ সেনাবাহিনী বুধবার গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে চলতি বছরে এটি কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলেও দাবি করা হয়েছে। ইউক্রেনে ৯ মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলার পর এবার প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় ট্রাম্প মোটেও খুশি নন জানিয়ে ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, ভ্লাদিমির স্টপ। ট্রাম্প বলেন এই হামলার প্রয়োজন ছিল না এবং এটি খুবই খারাপ সময়ে ঘটেছে, বিশেষ করে যখন তিনি শান্তি চুক্তির জন্য চাপ দিয়ে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি কিয়েভে রাশিয়ার হামলায় সন্তুষ্ট নই, এটি অপ্রয়োজনীয় এবং খুব খারাপ সময়ে ঘটেছে। ভ্লাদিমির থামো, প্রতি সপ্তাহে ৫,০০০ সৈন্য মারা যাচ্ছে, চলো আগে শান্তি চুক্তি সম্পন্ন করি। 5,000 soldiers a week on average. And we want to stop that. We both want to stop that. এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনার বিরুদ্ধে একটি বড় ধরনের হামলা চালিয়েছে। হামলায় বিমান, স্থল ও নৌপথ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পুরোপুরি নির্ভুলভাবে আঘাত আনা হয়েছে। ভয়াবহ এই হামলার পর কিয়েভে ১৩টি স্থানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আগুন জ্বলছে ৪০টি জায়গায়। ধ্বংসস্তূপের নিচে এখনও মোবাইল ফোন বেজে চলেছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তেকোচেস্কো জানিয়েছেন, সাভিয়াটোসিনস্কি জেলার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২। ইউক্রেনীয় সামরিক সূত্র জানায়, কিয়েভে যে আবাসিক ভবনে হামলা হয়েছে সেখানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক মিসাইল। দক্ষিণ আফ্রিকা সফররত জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, আমার বিশ্বাস ইউক্রেন ও পশ্চিম মিত্রদের মধ্যে গতকালের আলোচনার ভিত্তিতে তৈরি একটি প্রস্তাব ট্রাম্পের টেবিলে রয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, আমাদের সংবিধান ও মূল্যবোধের বিরুদ্ধে কিছুই কোনো শান্তি চুক্তিতে থাকতে পারবে না। এদিকে হোয়াইট হাউস থেকে সতর্কবার্তা এসেছে, শীঘ্রই অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টা থেকে সরে আসতে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।